মদন মিত্র জামিন পেলেন। সারদা কাণ্ডে জেলবন্দি ছিলেন মদন মিত্র এবং সেই মামলায় তিনি জামিন পেলেন। এই মুহূর্তে বড় খবর, প্রভাবশালী প্রশ্নে কিন্তু গতকাল যে চাপানুতর হয়েছিল দুপক্ষের সবিক, জানতে চাইবো বারবার এই প্রভাবশালী প্রশ্নেই কিন্তু তার জামিনের আর্জি খারিজ হয়েছিল, কিন্তু এবার তিনি জামিন পেলেন। কি জানালো এই বিষয়ে আদালত রায়দানের সময়, কি জানিয়েছে? এবং আদালতের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ তার যে প্রত্যয়িত কপি তা কিন্তু এখনো পর্যন্ত হাতে আসেনি। কিন্তু আইনজীবীদের সূত্রে এটা খবর, আইনজীবীরা মনে করছেন যে মদন মিত্রের যারা আইনজীবী ছিলেন তারা যেটা প্রথম থেকে বলছিলেন যে মদন মিত্র এই মুহূর্তে আর মন্ত্রী নেই, মদন মিত্র এই মুহূর্তে আর বিধায়ক নেই, অতএব তিনি তার ক্ষেত্রে যে প্রভাবশালী তকমা তা কার্যত খাটে না, এবং সেই যুক্তি তাদের জয় হয়েছে এবং আদালত সেই যে যুক্তি সেই যুক্তিকে মান্যতা দিয়েছে। অর্থাৎ প্রভাবশালী তকমা ছিল সেই যুক্তি মদন মিত্রের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়। আদালত এমনটাই মনে করছে, এই নির্দেশিকা দিয়েছে এবং সেই মদন মিত্রের আবেদন মঞ্জুর করা হয়েছে। এবং তোমাকে বলবো প্রায় দীর্ঘ 20 মাস ধরে মদন মিত্র তিনি বন্দী আছেন সিবিআই এর হেফাজতে আছেন এবং তিনি অবশ্যই আজকে ছাড়া পাচ্ছেন এবং সেই নির্দেশে কিন্তু আদালত থেকে দেওয়া হয়েছে। মাঝখানে তিনি একবার 31 অক্টোবর আলিপুর আদালত থেকে তার আবেদন মঞ্জুর করা হয়েছিল এবং সেই সময় তিনি প্রায় 20 দিনের জন্য ছাড়া পেয়েছিলেন এবং তারপর সিবিআই এর আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট থেকে তার সেই আবেদন আবারও খারিজ হয় এবং তারপর সিবিআই এর পক্ষ থেকে তাকে আবারও হেফাজতে নেওয়া হয় এবং সেই ঘটনার প্রায় দীর্ঘদিন পর অর্থাৎ প্রায় 8 থেকে 9 মাস পরে তিনি আবারও আলিপুর আদালতে আবেদন করলেন এবং সেই আলিপুর আদালত থেকে কিন্তু তার এই আবেদন মঞ্জুর করা হলো। শর্ত তাকে কিছু দেওয়া হয়েছে, কিন্তু সেটা ছাড়াও কিন্তু যেটা সব থেকে বড় খবর যে মদন মিত্রের জামিনের যে আবেদন সেই আবেদন কার্যত আলিপুর আদালত মঞ্জুর করেছে। কালকে থেকেই যখন এই মামলার বিচার আরম্ভ হয়েছিল সেই সময় দুপক্ষের যারা আইনজীবী ছিলেন আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা কিন্তু কার্যত তুঙ্গে উঠেছিল। সিবিআই এর পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছিল এই আবেদনে এবং তারপরে কার্যত মদন মিত্রের যারা আইনজীবী ছিলেন মিলন মুখোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে মন্ত্রী মদন মিত্র এই মুহূর্তে আর প্রভাবশালী নন, মন্ত্রী মদন মিত্র এই মুহূর্তে আর মন্ত্রী নন, অতএব তার মন্ত্রিত্ব চলে গেছে, তার বিধায়ক পদ খারিজ হয়ে গেছে, অথচ বিধায়ক যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে তিনি হেরে গেছেন। অতএব মদন মিত্রের ক্ষেত্রে কিন্তু প্রভাবশালী তকমা আর খাচ্ছে না এবং সেই পক্ষ নিয়ে কিন্তু তারা বারবার আবেদন করেছিলেন যে মদন মিত্রের আবেদন মঞ্জুর করা হোক। এবং তোমাকে বলবো আজকে সকাল থেকে তীব্র উৎকণ্ঠার পরে আজকে কার্যত বিকেল 5টার সময় আলিপুর আদালত থেকে বলে দেওয়া হলো যে মন্ত্রী মদন মিত্র জামিনের জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদন তারা মঞ্জুর করছে। 30 লক্ষ টাকার 2টি বন্ড এবং 50 লক্ষ টাকার একটি ব্যক্তিগত বন্ডে তার আবেদন মঞ্জুর করা হয়েছে। যে পাসপোর্ট আছে পাসপোর্ট কি থানায় গিয়ে তাকে দিয়ে আসতে হবে সেটা থাকবে, অর্থাৎ তিনি ভারত ছাড়তে পারবেন না।